শুভ অপরাহ্ন। আপনাদের আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে এখানে আজকে বাউফল থানায় আপনাদের স্বাগতম। আমরা একটা ঘটনাকে কেন্দ্র করে আজকে আপনাদের সঙ্গে আমরা যে আপনাদের সঙ্গে আলোচনা করতেছি। আমাদের গত 3 তারিখে বাউফল থানা কালাইয়া ইউনিয়নের কালাইয়া মার্চেন্ট পট্টিতে শিবালয় রায় বণিকের একটা দোকান, সেটা হলো আপনার কানুপ্রিয় ভান্ডার। এখানে একটা ইনসিডেন্ট ঘটে। ওনার দোকানে রাত্রে বেলা 10টার দিকে 10:10 থেকে 10:25-এর সময়, এই সময়ের মধ্যে 7-8 জন অস্ত্রধারী যারা বিভিন্ন রামদা, তারপরে ছুরি এবং চাইনিজ কুড়াল অস্ত্রসহ ওখানে প্রবেশ করে। সেখানে তারা প্রথমত এই শিবালয় রায় বণিককে ওখানে ঢুকে তার যে ম্যানেজার ছিল শঙ্কর, তাকে অস্ত্রের মুখে জিম্মি করে, এবং আরেকজন পক্ষ ছিল যারা তার শিবালয় রায় বণিকের ক্যাশ থেকে টাকা নিয়ে নেয় এবং তাদেরকে শঙ্করকে প্রথমে তার সামনে বেঁধে ফেলে এবং রামদা এবং অস্ত্র দিয়ে ভয় দেখায়। এবং পরবর্তীতে তাদের এক কর্মচারী তাপস, সে ওই কানুপ্রিয় ভান্ডার যে দোকান, তার পিছনে যে একটা ছিল আপনার ওই স্টোর রুম, যেখানে মালামাল সে কাউন্ট করতেছিল, সেখানে তাপস নামে তার এক কর্মচারী মালামাল কাউন্টিংয়ের সময় এই সময় তারা 3 জন এখানে ঢুকে তাকে অস্ত্র দিয়ে ভয় দেখায় এবং তাকেও বেঁধে ফেলে। ইন দি মিনটাইমে সেখানে এর ভিতরের মধ্যে যে ছিল আপনার সিসি ক্যামেরা ছিল, প্রথমের দিকে একটা যেটাকে আপনার এই শিবালয় রায় বণিকে কভার করতো এবং শঙ্করকেও কভার করতো যে ক্যামেরাটা, এবং পিছনের অংশে যে ক্যামেরাটা ছিল সেখানেও তারা এই 3টে ক্যামেরা ভেঙে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে ওই দিন 15 মিনিটের মধ্যে ঘটনাটা ঘটায়। সেখানে তারা তাকে নিয়ে পরবর্তীতে পিছনে একটা দরজা ছিল, সেখান থেকে তাকে বেঁধে তাকে নিয়ে জাস্ট দোকানের পিছনে একটা ছিল, ট্রলার ছিল, সেই ট্রলারের মধ্যে তাকে নিয়ে চলে যায়। এই সমস্ত ঘটনায় তারা 9 জনের মধ্যে ছিল। আমাদের গাড়িতে ছিল। আমাদের কাছে বেসিক্যালি আমাদের অফিসাররা যারা এখানে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার সদস্য সার্কেল সাজেদুল, পাশাপাশি এএসপি বাউফল সার্কেল এরা এবং ওসিডিবি এবং বাউফল থানা, এরা আমরা সবাই মিলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, পাশাপাশি বিভিন্নভাবে ক্রস চেকিং, টেকনিক্যাল সাপোর্টের মাধ্যমে আমরা এটা রিকভারি করতে সক্ষম হই। আমাদের 48 ঘন্টা সময় লাগে। এর মধ্যে আমরা ভিকটিমকে গতকালকে রাত্রেবেলা 12:30টার পরে আমরা রিকভারি করি। পরবর্তীতে আমরা এটার সঙ্গে যে জড়িত 5 জনকে আমরা অ্যারেস্ট করি। এর মধ্যে মাসুদ, যে এখানকার ওইখানে চাকরি করতো আর কি, সে একটা ফ্রেশ কোম্পানির সেলস এজেন্ট ছিল ওখানে। আর অন্যান্যরা এই সবাই পার্শ্ববর্তী এখানকারই, যারা আর কি এই ঘটনার সঙ্গে জড়িত ছিল। আমাদের আরও যে 4 জন আছে রিমেইনিং, তাদেরকে আমরা আশা করি ধরে ফেলবো। এটা আসলে একটা দুঃখজনক ঘটনা ছিল, আমাদের জন্য অ্যালার্মিং ছিল। পাশাপাশি আমাদের এই পটুয়াখালী জেলা পুলিশ, আমাদের ইন্সপেক্টর জেনারেল স্যারের নির্দেশনা ছিল, আমাদের রেঞ্জ ডিআইজি মহোদয় স্যারের, আমার স্যার নিজেও এখানে আসছিল এবং সবসময় মনিটর করছিল তাদের নির্দেশনা এবং পর্যবেক্ষণ করার আমাদের টিম প্যাশনেটলি কাজ করে এটাকে আমরা টিমকে রিকভারি করতে পেরেছি। আমরা এখানে আমাদের যে টাকা এটার সম্বন্ধে যে একটা ডাকাতি মামলা রুজু হয়েছে, এই মামলায় 5 লক্ষ টাকার বিষয় বলা ছিল। আমাদের টিম কয়েকটা মোবাইল তাদের ব্যবহৃত, এরপর 1,50,000 টাকার মতো তারা ওই লুণ্ঠিত টাকা উদ্ধার করেছে, তাদের ব্যবহৃত যে জিনিসপাতি যা আমরা এখানে রিকভারি করছি। আমরা এখন আমাদের অন্যান্য তদন্ত কার্যক্রম চলমান। আমরা আশা করি যে এই সময়গুলোতে আপনারা নিউজ পেতেন, যারা আপনারা খবর আপনারা বিভিন্ন সময় আমাদের তথ্য দিয়ে করেছেন। পাশাপাশি কালাইয়া যে মার্চেন্ট পল্লী আছে, এখানকার যারা ব্যবসায়ী, তারা বিভিন্ন সময় সরবরাহ করে আমাদেরকে বিভিন্ন তথ্য এবং পরামর্শ দিয়ে এবং অনেক ক্ষেত্রে বিভিন্ন সাপোর্ট দিচ্ছে আর কি, যে ক্ষেত্রে আমরা এটাকে রিকভারি করতে পেরেছি। আমরা মনে করি যে এর মাধ্যমে পটুয়াখালীর বাউফল থানা পুলিশ স্থানীয়ভাবে বিভিন্ন ঘটনার প্যাশনেটলি কাজের মাধ্যমে আমরা সামনের সময়গুলোতে এই ঘটনা প্রতিহত করতে পারবো এবং দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে এলাকার শান্তি শৃঙ্খলতা রক্ষা করতে সক্ষম হবে।
ধন্যবাদ আপনাদের সবাইকে। স্যার একটু বিষয় স্টেশনের মাধ্যমে চন্দ্রদ্বীপ পাশাপাশি ঘটনাস্থল থেকে ঘটনাস্থল থেকে সবাই কাছাকাছি এলাকার এই সব এইখানকারই লোকজন, এর মধ্যে একজন ঝালকাঠির যে এই মাসুদ যে ওখানে আপনার এই শিবালয় বণিকের দোকানে আর কি এই আপনার সেলস এজেন্ট হিসেবে কাজ করছে, সেই সমস্ত তথ্য তাদেরকে সরবরাহ করছে। এবং তারা এদের আমার ভিডিও, যাতে আমরা ভিডিও ফুটেজ পাচ্ছি, এটা দেখে প্রত্যেকের বয়স কিন্তু 18 থেকে 22-এর মধ্যে। এবং তারা এই কাজটা করছে এবং অনেকদিন থেকে প্ল্যান করছে। এবং এই যে সেলস এজেন্ট মাসুদ, সেই সমস্ত কিছু তথ্য এবং টাইমিং, এবং এই গত 3 তারিখ যে শুক্রবার ছিল, এর আগের শুক্রবার তারা অ্যাটেন্ড নিয়েছিল, কোনো কারণে পারেনি। বাট এই সময়টা সমস্ত কিছুতে আমরা, এবং সবগুলো পাশাপাশি হলো, পাশাপাশি বাসা, যার কারণে নাজিরপুর তাদের কাঠি, নাজিরপুর তাদের কাঠি সব পাশাপাশি বাসায়। এর মধ্যে আরেকজন ছিল, আর আরো 2জন আছে যারা আমরা ইনভেস্টিগেশন সাথে নাম দিয়ে করতেছি না। এও আমাদের আশা করি যে সে এখন একটু বাইরে আছে, বাট আমরা আশা করি যে আমরা করতে পারবো। 5জন, বাট 9 জনের ঘটনা ঘটিয়েছে আর কি, 9 জন। স্যার, এই যে অপহরণের যে উদ্দেশ্য, এটা কি শুধুই ডাকাতি বা টাকা পয়সা দেওয়ার উদ্দেশ্যে, না শুধু টাকা না, অন্য কোনো শুধু টাকা পয়সা। এরা এই পাশাপাশি সব পাশাপাশি বাসা। একজন ঝালকাঠি যে সেলার, সেও তো যেহেতু এখানে চাকরি করে, সেও এদের সঙ্গে কন্টিনিউস তাদের সঙ্গে কমিউনিকেশন করতো এবং তাদেরকে সে বলতো যে একটা কাজ করতে পারলে আমরা অনেক টাকা পেয়ে যাবো, 1 কোটি টাকা 1 কোটি টাকা পেয়ে যাবো। পাশাপাশি হলো যে এদেরকে বিভিন্ন খাতে নিয়ে এসে বলছে যে 2 days ওয়েট করো, টাকা পেয়ে যাচ্ছি আমরা। তার আগে কোনো ফোন কল করেছিল টাকার জন্য, সেরকম কোনো তথ্য পেয়েছেন কিনা? ভিকটিমকে করছিল, বাট আমরা ওই যে বললাম টেকনিক্যাল ইনভেস্টিগেশনের মাধ্যমে। স্যার, এক কর্মচারীকে বলতে শুনি যে পিস্তল থেকে এই ধরনের কোনো আগ্নেয়াস্ত্রের আলামত কিংবা উদ্ধার করা। না, ওরা ওদের জিজ্ঞাসা করতে খেলনা পিস্তল কথা বলছে, বাট আমরা তো এখন শেষ হয়নি আমাদের মুভমেন্ট। স্যার, আমাদের একটু প্রশ্ন, যে সেটা হচ্ছে যে এই যে ছেলে পান যাদের বয়স 18 থেকে 22, এদের পিছনে কোনো শক্তিশালী কোনো সংগঠন কিংবা কোনো এখনো পাইনি আছে? না, এখন আমরা পাই। আমরা এদের সঙ্গে ইন্টারভিউশনের মধ্যে যেটা বুঝতে পেরেছি, তবে টাকার প্রয়োজনে এবং হঠাৎ করে কিছু বেশি টাকা পেয়ে যাবে, ভালো থাকবে, এরকম একটা মোটিভেশন তাদের মধ্যে ছিল, কাজ করছে। এই কাজের প্রেক্ষিতে তারা একজন এখানে আরেকজন ছিল যে এটার মূল মাস্টার মাইন্ড, যে সবাইকে সংগঠিত করছিল, ইন্সপায়ার করছিল এবং সবাইকে লোভী করছিল। আমরা কিছুদিনের মধ্যে 1 কোটি টাকা পেয়ে যাচ্ছি, আসো আমরা কাজ করি, দেন আমরা এনজয় করবো। স্যার, এটা কি তাদের প্রথম কাজ ছিল না? এর আগে কোনো কাজ করেছে এরা? না, এরকম বড় কাজ তারা কখনোই করেনি। এটাই তারা এই কাজটা আমাদের কাছ থেকে এখন ইয়ে করছে। বাউফলের পিছনের ডাকাতি ঘটনা এরকম বয়সী ছেলেপেলের কথা শুনছি ভিকটিমদের মুখে। তো এর সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা আপনারা পেয়েছেন বা খুঁজবেন কিনা? আবার মানে এর পিছনে যে বাউফলের ডাকাতির ঘটনা ঘটেছে, মানে এই পৌরসভার 2 নং ওয়ার্ডের ডাকাতিটা যদি আমি বলি, ওইখানে কিন্তু